বিগত দিনের মতো এবারও রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত ককবরক দিবস। সরকারিভাবে ককবরক দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। 1989 সালে 19শে জানুয়ারি দিনটিকে ককবরক ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর থেকে প্রতি বছর দিনটি সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। শুক্রবার সরকারিভাবে ককবরক ভাষা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান শুরু হবার আগে একে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এতে অংশ নেন বিভিন্ন সংগঠনের কর্মীরা সহ শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে দিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, দিনটি জনজাতিদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব দিক দিয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। এ ভাষাকে আরও শক্তিশালী করে তোলাটাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। মাত্র জনজাতি অংশের মানুষ না, এই টোটাল রাজ্যের জনসংখ্যা অনুপাতে 25% এখানে মানুষ আছেন যারা ককবরক ভাষায় তাদের মাতৃভাষা, এবং আমাদের আজকে 46তম 1979 সনের প্রথমে এটা স্বীকৃতি লাভ করে এই ককবরক ভাষাকে ভাষা হিসাবে। এবং এই দিনে আজকে যে র্যালি হবে তাদের এই ভাষা দিবসের 19শে জানুয়ারি, এটা স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের কাছে একটা গৌরবময় দিন। এবং বিশেষ করে জনজাতি অংশের মানুষের যে তাদের জন্য সরকার সমস্ত রকমভাবে ডেভেলপমেন্ট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছুর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে দেখছেন, স্বাভাবিকভাবে এটা কর্তব্য পড়ে। তাই আজকে এই দিবসে সকলে মিলে এদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করা, এটা আমাদের কাছে একটা স্বাভাবিক গৌরবের বিষয়। আমার সঙ্গে ভাষার চেয়ারম্যান যিনি আমাদের অতুল দেববর্মা মহাশয় আছেন, আমার সঙ্গে প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।